পুকুরের জলে স্নান করতে গিয়ে নিখোঁজ এক 22 বছরের যুবক। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের বলরামপুর সংলগ্ন এলাকায়। জানা গেছে গোঘাটের লালপুরের বাসিন্দা রাজীব দত্ত, বয়স আনুমানিক 25 বছর। রাজীবের সহকর্মীরা জানান, বলরামপুর সংলগ্ন এলাকায় একটি মিলে ওই যুবক রঙের কাজ করতে এসেছিলেন। কাজ সেরে পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে নামে। সাঁতার কাটতে কাটতে ডুবার পর আর তাকে দেখা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। বিস্তারিত দেখুন। এবার একটা মেয়ে মানুষ, সে কিন্তু লাফিয়ে উঠলো। আমি তবু তাকে ওখান থেকে হাসছি, গিয়ে তুই মাটি পেয়ে গেছি? বলে হ্যাঁ, আমি ডুবে চলে যাব। সেই যে ডুবলো, আর আমি তাকে পাচ্ছি না। কোথাও এলাকায় জল থেকে উঠেনি, তো এলাকায় কোথায় পড়ে থাকবে? জলটা থেকে কোথাও উঠেনি, সে পুকুরটার মধ্যে তো আমি আছি, ওকে তো দেখছি আমি। বললামপুর কি নারুগোপাল হোটেল, বললামপুরে নারুগোপাল হোটেল। না, এই পুলিশ টুলিশ আসছে, ওরা জালের ব্যবস্থা করছে, এরপর টানা হবে। আমি সেইখানেই আছি। বলছি দাদা, আপনার সঙ্গে জলে নেমেছিল? না, আমি তখন আড়াই ছিলেন। কি হয়েছিল ঘটনাটা? আমার চান করা হয়ে গেছে, ও তারপরে নেমেছে, আমাকে গালাগাল দিয়ে ও নেমেছে। নামার পরে বলে আমি চলে যাবো। আমি বলি তুই চলে যাবে? বলে হ্যাঁ চলে যাবো। বলে সাঁতুর কেটে কেটে এসে একবার ডুবেছে, খানিকটা উঠে চলে এলো, ফের যে আবার ডুবলো, আর ওঠেনি। কোথায় বাড়ি এর? বাড়ি হচ্ছে ওই সেলামপুর। আপনার কোথায় বাড়ি? আমারও সেলামপুর। কি করতে এসেছিলেন এখানে? এখানে আমরা লেবারের কাজে আসছেন, বলতে ওই সেট তৈরি করি। কতদিন এসছেন এখানে? এখানে ওরা আসছে আজকে 3-4 মাস, আমি এসছি এখানে 8 দিন। এখানে চান করতে আসেন আপনারা? না, এই প্রথম? প্রথম নয়, এখানে চান করতে আসছি 3 দিন। তাও প্রত্যেক দিন পরপর নয়। মালিক যাওয়া বারণ করেছিল, আর চান করতে এসেনি, আবার আজকে চান করতে আসছেন। সাঁতার জানেন আপনারা? হ্যাঁ, সাঁতার জানেন? হ্যাঁ, ও তো বললো জানি, আর আমরাও জানি। চান করতে আসার আগে, নামার আগে মানে কি করছিলেন আপনারা? আমি চান করে উঠে গেছি। আমি চান করে উঠে ওখানে বসে আছি, ও চান করতে নামছে। ও সাবান মাখে, ওর দেরি হবে বলে আমি সাবানটাও কাটতে দিইনি। আমি বলি তুই তেলটা মাখ। তেল মাখলো, তেল মেখে ঘাটে নামলো। আমি বললো তাড়াতাড়ি উঠে আয়। আর বললো আমি একটু। কি নাম জানেন? নাম জানেন? হ্যাঁ, রাজেশ। কি রাজেশ? টাইটেল জানেন? রাজীব দত্ত। কত বয়স হবে? 25 বছর বয়স। আপনি কে হন? আমি ওর কাকা সম্পর্কে হয়। কি নাম আপনার? আমার নাম শীতল পান। জল আছে, অনেক জল আছে, মাঝখানে বেশি জল আছে। মাঝখানে ভালো জল, কাটানা পুকুর তো। কত বছর আগে কাটানো হয়েছিল মোটামুটি? কাটানো হয়েছে বছর, এই পুকুরটা ক বছর আগে কাটানো হয়েছিল। এমনি ঘটনাটা কি ঘটেছে, কি শুনলেন আপনারা? আমরা যেটা শুনতে পাচ্ছি, ওইখানে বসে মদ খাচ্ছিল দুইজনে। ওরা যে দুজন ছিল ওখানে বসে মদ খেয়েছে। মদ খেয়ে ওইখানে একজন বসেই ছিল, আর একজন চান করতে নেবে ওইটা দিয়ে ওইখানে পর্যন্ত গেছে। এই ঘাট থেকে হ্যাঁ, আর ওইখান থেকে আর যেতে পারেনি, ওখানে ডুব গেলেছে। ও বুঝতে পেরেছে ও সাঁতারছে, সাঁতারে চলে যাবে। কিন্তু সাঁতারে যাওয়ার আগে ওইখানে যে ডুবেছে আর ওঠেনি। তখন কিন্তু এখানে যখন একটুখানি চেঁচামেচি হয়েছে, তখন এখানে লোক জুড়ে গেছে বলে। কি স্থানীয় ছেলে? না, বাড়ি বদনগঞ্জ। বাবানান রাইস মিলে ছাউনি মিস্ত্রি কাজ করতে এসছে। নতুন একবারে এখানে নাকি? হ্যাঁ, এখানে নতুন। বয়স হালকা 20-22 বছর। 25 বছর বয়স। 20-22-25 বছরের মধ্যে। এই জায়গাটা কি নামে পরিচিত? এখানটা বলরামপুর। এই পুকুরটার নাম কি? এই পুকুরটার কি নাম রে? ঘোষপুকুর। হ্যাঁ, পাওয়া যাবে জল, জাল না মানে ছাড়া পাওয়া যাবে জাল দিয়ে, কিন্তু বাট বেঁচে আছে বলে মনে হয় না। বেঁচে আবার থাকে না। প্রায় কতক্ষণ হলো এটা? হয়ে গেল ঘন্টা 2-2.5 হয়ে যাবে। মোটামুটি হয়েছে ঘন্টা 2-2.5 হয়ে গেছে। মানে এই যে এর সঙ্গে যিনি ছিলেন সেই কি ডেকেছে, না এলাকা পাশাপাশি লোক পেছনে একজন আছে, তাকে অন্যজনকে ডেকেছে। তারা এসে দেখতে, তৎক্ষণকে আর এসে দেখতে পায়নি তাদেরকে যে ডুবে গেছে। ও বলছে নাকি তারা ওইখানে পর্যন্ত যে আর উঠতে পারেনি।
ও একমাত্র যে বলেছে। তারপর 3-4 জন এসেছিল খুঁজতে, তারা পায়নি। তারপর থেকে এরকম বলছে পাওয়া যায়নি, আর ওঠেনি। সেই যে ডুবেছে আর উঠে আসেনি এখনো পর্যন্ত, পাওয়া যায়নি। মানে মদটা এমন খেয়ে ফেলেছে, আর টোটালি হচ্ছে তখন নেশা তার করে নেমেছিল, নেশাটা মদ প্রচুর গাঁজা হয়ে খেয়ে গেছে। নেশা খেয়ে নেমেছিল। ও ভেবেছিল এইখান থেকে ওই সিঁড়ি পর্যন্ত যাবে, বাট যেতে পারেনি। নেশা চক্করে তলিয়ে গেছে, ব্যাস। তখন সে নিজে আর বেসামাল হয়ে গেছে, আর উঠতে পারেনি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।